মিরাজ অফিস থেকে ফিরে দেখছে আরিবা একটি ফুলের তোড়া হাতে নিয়ে সোফার উপর বসে আছে আর টেবিলের উপর ছোট্ট একটি কেক রাখা আছে। মিরাজ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি আরিবা? আরিবা মুচকি হেসে বলল, আজকে তো ভালোবাসা দিবস, তাই তোমার জন্য এই আয়োজন করেছি। মিরাজ কিছুটা কনফিউজড হয়ে মাথা চুলকাচ্ছে আর বলছে, তুমি কি জানো না আমাদের ধর্মে এটা কিভাবে দেখে ভালোবাসা দিবস পালন করাটা কি ঠিক? অন্যদিকে আমরা সোহেল চাচাকে দেখতে পাই, যিনি মিরাজের পরিবারের একজন ধর্মপ্রাণ মুরব্বী। সোহেল চাচা জানলা দিয়ে মিরাজ ও আরিবার আলোচনা শুনে তাদেরকে ডাকে। সোহেল চাচা মুচকি হেসে বললেন, বাবারা, মনে হয় একটি আলোচনা চলছে, শুনি তো কি বিষয়? আরিবা বললেন, দেখুন না চাচা, মিরাজ বলছে ভালোবাসা দিবস পালন করা ঠিক নয়, আপনি কি বলেন? সোহেল চাচা বলল, এটি তো একটি দারুণ প্রশ্ন, বসো আমি তোমাদের ব্যাখ্যা করি। সোহেল চাচা বললেন, ভালোবাসা ইসলামেই রয়েছে। আল্লাহ ভালোবাসেন তার বান্দাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং সাহাবীদের প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু ভালোবাসা দিবস ধারণাটি এসেছে এমন একটি সংস্কৃতি থেকে যা আমাদের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মেলে না। মিরাজ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তবে চাচা, যদি আমরা এটা এমনভাবে উদযাপন করি যাতে ইসলামের নিয়মের বাইরে কিছু না হয়? সোহেল চাচা বললেন, ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই, বরং প্রতিদিনই আমরা আমাদের প্রিয়জনদের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং সম্মান দেখাতে পারি। আর যদি উদযাপন করো, তা যেন হয় সঠিক উদ্দেশ্যে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আরিবা গভীর চিন্তায় পড়ে গেল। তারপর জিজ্ঞাসা করল, চাচা, তাহলে আমার ভালোবাসা প্রকাশের সেরা উপায় কি হতে পারে? সোহেল চাচা বললেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হলো একে অপরের প্রয়োজনকে বুঝতে শেখা এবং আল্লাহর আদেশ মেনে চলা। পরবর্তী শুক্রবার মিরাজ ও আরিবা মসজিদে সোহেল চাচার ইসলামিক আলোচনা শুনতে যায়। আলোচনা শেষে তারা নতুন একটি সিদ্ধান্ত নেয়। মিরাজ আরিবার দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমরা আজ থেকে প্রতিদিন একে অপরের প্রতি ভালোবাসা দেখাবো, শুধুমাত্র একদিন নয়। আরিবা বলে, আর আমাদের কাজ হবে এমন কিছু যা আল্লাহ পছন্দ করবেন। তারপর বাসায় এসে মিরাজ এবং আরিবা মিলে সোহেল চাচার পরামর্শে বাড়ির সবার জন্য ছোট ছোট উপহার তৈরি করে এবং তাদের জন্য দোয়া করে। সোহেল চাচা বললেন, দেখলে, এই ভালোবাসাই হলো আসল ভালোবাসা। যেখানে আল্লাহর নির্দেশ রয়েছে সেখানে সুখ নিশ্চিত। اللهم صل على